কি একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, প্রীতি স্টোরি হাউসের 79 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 79 নম্বর এপিসোডে চলে এসেছি। আশা করি এই চ্যানেলে নানা ধরনের ভৌতিক গল্প আপনাদের সবার খুব ভালো লাগে। তো আজকেরও নিয়ে চলে এসেছি একটা সত্য ঘটনা নিয়ে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাই আগে যারা যারা এই চ্যানেল নতুন আসুক, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো যেইভাবে গল্পটা লিখে পাঠিয়েছে আমাদের একটা বন্ধু, তো সেইভাবে আমি আপনাদের শোনাবো। তো চলো বন্ধুরা, গল্পের দিকে এগোনো যাক। 41টি সেলাইয়ের মাধ্যমে যে কাল যদি সম্পূর্ণ হয়, তা 41 দিন পরেই বাবার মৃত্যু হয়। আজ বিয়ের 4 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজও আমি স্বামীর আদর অনুভব করতে পারিনি। কেননা শাশুড়ি আর স্বামী দুজনেই মিলে আমাকে প্রতিনিয়ত নানা রকমের অত্যাচার করত। তার মধ্যে উল্লেখ্য, প্রতি রাতে সিলিন্ডার দিয়ে মারধর, এমনকি মিলনের অসম্মতি জানালে সিগারেটের ছেঁকা দেওয়া। মাঝে মাঝে মেয়েদের সামনেই আমাকে করা হতো অত্যাধিক নির্মম অত্যাচার। এরপরেও আমি ছেলের দিকে তাকিয়ে সংসার করতাম, কিন্তু যত সময় পার হচ্ছে তত নির্যাতন অত্যাচার বেড়েই চলেছে। শেষমেশ যন্ত্রণা সহ করতে না পেরে বাবাকে কল দেওয়া হয়। বাবা এসে আমাকে বাড়ি নিয়ে যায়। বাবা পেশায় একজন স্কুলের সহকারী শিক্ষক। তখন আমার মনে হলো কারাগার থেকে মুক্তি পেয়ে স্বর্গে ফিরে এসেছি। তার কয়েকদিন পর বাবাকে নিয়ে মার্কেটে যাচ্ছি। এমন অবস্থায় এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। বাড়ি থেকে নেমে যখন রিক্সাওয়ালার ভাইকে টাকা দিতে গেলাম, তখন দেখি বাবার গাড়ি থেকে নেমে ডাস্টবিনে বমি করছে, আর সেখানে কি না যেন খুঁজছে। বাবাকে কিছু জিজ্ঞাসা করলে জবাব দেয় না। এরপর বাসায় এসে বলে, মা, তোমার খুব কষ্ট হচ্ছে, বুকে জ্বালা আর সহ করতে পারছি না। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে, আমি তো এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, হয়তো গ্যাস্ট্রিকের সমস্যা। এটা শুনে আমি আশ্চর্য হলাম। বাবার বুকে কত জ্বালা পোড়া। ডাক্তার বলে কোনো সমস্যাই নেই। কেন জানি মনটা আজ অস্থির অস্থির লাগছে। সকালে ঘুম থেকে উঠে গ্রাম্য কবিরাজের কাছে যাওয়া হয়, আর সব সমস্যা খুলে বলতেই কবিরাজ লাফিয়ে ওঠে। তোমার বাবার উপর এক শক্তিশালী ডেমন ভর করে আছে, যা আমার পক্ষে দূর করা সম্ভব না। অন্য কারোর কাছে গিয়ে চেষ্টা করতে পারো। এটা শুনে আমি শ্বাসকষ্টে ফটফটে করে উঠলাম। পরের দিন 1 কিলোমিটার হেঁটে এক তান্ত্রিকের কাছে যাওয়া হয়। আমি মুখ থেকে কিছু বলতেই সে সব কিছু বুঝে নেয়। তান্ত্রিক, তোমার বাবাকে কালো জাদু করা হয়েছে, যেটি 41টি সেলাইয়ের মাধ্যমে। এটি সবচেয়ে ভয়ঙ্কর ও মারাত্মক কালো জাদু। আমি কিন্তু কেন, কে এমন কাজ করলো? তান্ত্রিক, তা বলা যাবে না। তোমার বাবাকে বাঁচানোর জন্য কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে, না হয় পরবর্তী মারাত্মক রূপ ধারণ করবে, এমনকি মৃত্যুও হতে পারে। সেটা মহান আল্লাহ ব্যতীত কেউই জানে না। আমি, বলেন শীঘ্রই, কি এমন কাজ করতে হবে? তান্ত্রিক, তোমাকে মোট 6টি তাবিজ দেওয়া হবে। 4টি তাবিজ মাঝরাতে বাড়ির 4 কোণায় পুঁতে দেবে। বাকি 2টি তোমার বাবার হাতে, একটি অপরটি তোমার কাছে রেখে দেবে, যেন তোমার উপর ডিমন ভর করতে না পারে। তার মেয়াদ হবে 41 দিন। এছাড়াও আরও কিছু কাজ করতে হবে তোমায়। আমি, হ্যাঁ বলেন। তান্ত্রিক কিছু তৈলাক্ত জিনিস দিল। এইগুলো রাত 12টা থেকে 12:30টার মধ্যে তোমার বাবার পিঠে মালিশ করে দেবে। তাছাড়া ইলিশ চিংড়ি ডিম খাওয়া একেবারে নিষেধ। এভাবে টানা 41 দিন কাজকর্ম চালিয়ে যেতে হবে। একদিন অসম্পূর্ণ হলে কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা ব্যর্থ। ডিমন হলো এক শক্তিশালী আত্মা বা জিন। তো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? এটা বেসিক্যালি একটা সত্য ঘটনা। তো এই অবধি বন্ধুরা আমাদের লিখে পাঠিয়েছে। আশা করি সে আবারও লিখে পাঠাবে। তো তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তো একটা সুন্দর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো যারা এইরকম ভৌতিক গল্প শুনতে পছন্দ করে। তো আমরা আবারও ফিরে আসবো এরকম সত্যি ভৌতিক গল্প নিয়ে। আর তোমাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তো তোমরা বায়োতে দেওয়া
জিমেল অ্যাড্রেসে তোমাদের গল্প পাঠাতে পারো। তো চলো বন্ধুরা, টাটা।